আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো বরাবরের মতো ভিডিও করতে বসলাম একটা দেশ যেভাবে দাঁড়ায় বই থেকে। এখানে লেখক একটা চমৎকার অধ্যায় লিখেছেন। অধ্যায়ের নাম হচ্ছে সজাগ হও হে তারুণ্য। এখানে আমাদের দেশের তারুণ্যকে বা তরুণদেরকে তিনি জাগতে বলেছেন। তো লেখকের লেখাগুলোই আমি একটু পড়তেছি এবং পাশাপাশি আমার অবজারভেশন, মতামত বা বাস্তবতা তুলে ধরতেছি। তো লেখক এখানে বলতেছেন, আমাদের দেশের অসংখ্য ছেলে মেয়ে 20 থেকে 22 বছর বয়সে গবেষণার কথা জানেনই না। মানে 20 থেকে 22 বছর যখন আমাদের বয়স হয়, তখন হয়তো আমরা কেউ কেউ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, অথবা অনার্স শেষ করি, অথবা কেউ অনার্সে অধ্যয়নরত থাকি। এই বয়সেও বা এই লেভেলে পড়াশোনা করেও আমরা গবেষণার বিষয়টা জানি না, বা গবেষণার আর যে একটা বিষয় আছে, বিস্তর একটা বিষয় আছে, এটা দিয়ে যে আসলে পুরো দেশ চেঞ্জ হয়, এই বিষয়ে আমরা জানি না। কিভাবে জানবো? আমাদের যে শিক্ষকরা পড়ান, সবার প্রতি সম্মান রেখেই বলতেছি, তারা নিজেরাও গবেষণা জানে না, তারা নিজেরাও গবেষণা করে না। কেউ কেউ যদি পিএইচডি হয়েও থাকে, তাও সেগুলো ফলস পিএইচডি, টাকা দিয়ে কেনা পিএইচডি। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ। তো লেখক এখানে সেটাই বলতেছে। এমনকি তাদেরকে গবেষণার বিষয় বলাও হয় না, বোঝানোও হয় না। অনেকে জানেই না যে সারা দুনিয়াতে গড়ে 26 থেকে 27 বছর বয়সে পিএইচডি ডিগ্রি শেষ করেন। ভাবেন তাইলে, 26 থেকে 27 বছর বয়সে পিএইচডি শেষ হয়ে যায়। তার মানে হচ্ছে এর ভিতরে তার ইন্টার শেষ হয়, এরপরে অনার্স 4 বছর শেষ হয়, এরপরে মাস্টার্স শেষ হয়, এরপরে কেউ কেউ এমফিল করে, কেউ কেউ হয়তো থিসিস করে সরাসরি পিএইচডি করে। তো এইটা গড়ে সারা পৃথিবীতে 26 থেকে 27 বছরে শেষ হয়, যেখানে আমাদের 26 থেকে 27 বছর বয়সে আমরা অনার্সে পড়ি, অনার্স থার্ড ইয়ারে পড়ি, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ারে পড়ি, ফোর্থ ইয়ারে পড়ি, কেউ কেউ মাস্টার্সে পড়ি। এই তো হচ্ছে অবস্থা। তো লেখক এখানে সেটাই বলতেছেন যে এই বয়সে বা 26 থেকে 27 বছর বয়সে বহু শিক্ষার্থী স্নাতকই শেষ করতে পারে না। শিশুন্ধ নামক এক ভয়ানক ব্যাধি আমাদের জীবনের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়, যেটা আমি একটু আগেই বললাম। লেখক এখানে তরুণদের মেনশন করে বলতেছে যে, তরুণদের বলছি, বর্তমান পৃথিবীটা প্রতিযোগিতা আন্তর্জাতিক মানের, তাই প্রস্তুতিটা হতে হবে অনেক কঠিন। দেশের সীমানা পেরিয়ে বের হলেই বুঝবে পরীক্ষাগুলো কত কঠিন হয়, কত জাদ্রেল মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখানে টিকে থাকাটাই একটা বড় পরীক্ষা। ইউরোপ আমেরিকার যে জায়গাটার জন্য বা যে বিশ্ববিদ্যালয়টার জন্য আপনি বা শিক্ষার্থীরা পরীক্ষা দেয় বা প্রতিযোগিতা করে, তো সেখানে আমাদের ভেবে রাখতে হবে যে চীন থেকে সেখানে হচ্ছে 10 জন আছে এবং ভারত থেকে 8 জন আছে। কারণ কি, যে চীনের মানুষের সংখ্যা 130 কোটি প্লাস, ভারতের মানুষের সংখ্যা 130 থেকে 40 কোটি। তো এইখানে তো যেহেতু তার চীন এবং ভারতের শিক্ষার্থীরাও আর কি বাইরে পড়াশোনার প্রতি বেশ আগ্রহী এবং তারা অনেক শিক্ষার্থী পড়াশোনা করে, সুতরাং আমাদের ভেবে নিতে হবে যে ইউরোপ আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে একটা সিটের জন্য চীন এবং ভারত থেকে 18 জন আছে, ঠিক আছে? এবং এই আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা হওয়ার কারণে এই প্রতিযোগিতায় কোনো অর্থের কোনো জোর নেই, টাকা পয়সার কোনো লেনদেন নেই, আছে শুধু মেধার জোর।